আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আমির হামজা। আমি আসরে কাহাফের একজন সদস্য। আসরে কাহাফের সদস্য এই কথাটা বলার চাইতে সবচাইতে মনে হয় যে আমি যদি বলি যে আমি আসরে কাহাফের সন্তান, তাহলে হয়তো সেটাই হবে সবচাইতে সুন্দরতম পরিচয়। কেননা বাবা মা যেমন তার সন্তানকে কখনো ভুলে না, কখনো দূরে ঠেলে দেয় না, সবসময় বুকে টেনে রাখে, সবসময় বুকের মধ্যে আগলে রাখে, ঠিক তদ্রুপ আসরে কাহাফও তার প্রত্যেকজন সন্তানকে, প্রত্যেকজন স্টুডেন্টকে সবসময় বুকের মধ্যে আগলে রাখে, সবসময় বুকে টেনে নেয়, কখনোই দূরে ঠেলে দেয় না। এটাই হচ্ছে আসরে কাহাফ। আর এই আসরে কাহাফের মধ্যে আসার আমার সর্বপ্রথম কারণ ছিল এটা যে আমি একজন ভুক্তভোগী। আমার ফ্যামিলির মধ্যে অনেক দিন যাবৎ আমি ভুক্তভোগী ছিলাম। নানান সমস্যার মধ্যে জর্জরিত ছিলাম। তো সেই সমস্যা নিয়ে আমি প্রত্যেকটা সেন্টারের দ্বারে দ্বারে ঘুরেছি। বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ যতগুলা এরকম সেন্টার আছে প্রত্যেকটাই আমার মনে করে বলতে পারেন যে একেবারে চিরুনি অভিযান চালিয়েছি যে কোনটার মধ্যে আমি ভর্তি হতে পারি, কোনটার মধ্যে আমি কোর্স নিতে পারি। এরকম একটা প্যারেশানির মধ্যে আমি ছিলাম। তো শেষমেশ আল্লাহ তালার কাছে আমি দোয়াও করেছিলাম অনেক যে আল্লাহ তালা আমাকে এমন একটা ইনস্টিটিউট, এমন একটা কোর্সের মধ্যে যেন আল্লাহ তালা আমাকে ভর্তি করান যেখান থেকে আমি কামাহাক্কু পুরোপুরি শিখতে পারি এবং আমার মানে কি বলে যেটাকে মনের স্যাটিসফাইড হয়ে একেবারে সন্তুষ্টিভাবে আমি যেন শিখতে পারি, এমন একটা কোর্সের সন্ধান যেন আল্লাহ তালা আমাকে করে দেন। এই দোয়াটা সবসময় আমি করতাম। তো মনে হয় আল্লাহ তালা কোনো কারণে আমার কোনো একটা নেক আমল হয়তো কবুল করেছেন, অথবা কোনো একটা দোয়া হয়তো কবুল করেছেন, যে কারণে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আসরি কাহাফের সন্ধান দিয়েছেন এবং আসরি কাহাফের অংশ আমি হতে পেরেছি। কেন এতটা গর্ব করে বা এতটা বড় করে বলার কারণ থাকি, কারণ এতটা বড় করে বলার মতোই হচ্ছে আসলে কাহাফ। কি নেই এখানে, মানে আপনার যা চাহাত থাকতে পারে প্রত্যেকটা বিষয়ই এখানে আছে। এমনকি এমন বিষয় থাকতে পারে যে হয়তো আমার চাহাত নেই, আমার জানাও নেই, হয়তো বা আমি এমন একটা বিষয় আছে যেগুলো আমার আহ, জানতামও না যে এই বিষয়গুলোও হয়তো তদবিরাতের লাইনে থাকতে পারে। ওই বিষয়গুলোও আছে যেটা আমার চাওয়া পাওয়ার মধ্যেও ছিল না, ওইগুলোও ওসিটি দিয়ে দেবে। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে তদবিরাতের লাইন, তদবিরাত শব্দটা যখন আমাদের কানে আসে তখন আরেকটা কথাও আমরা মনে মনে উপলব্ধি করি, মনে মনে উপলব্ধি হয় যে এখানে হয়তো শিরকি কুফরি এমন কিছু বিষয় থাকতে পারে। এই ধারণাটা প্রত্যেকেরই হয়তো আছে, যেটা আমারও ছিল। কিন্তু এই যে একজন আলেম হিসেবে, একজন মুফতি হিসেবে, যার ভিতরে দিনই, আমার ভিতরে আমার কথা বলি যে টুকটাক দিনই এলেম যার ভিতরে আছে, সাদা কালো তফাৎটা যে ব্যক্তি করতে পারে সেও বুঝতে পারবে যে আসলে কুফরি মিশ্রি, কুফরি শিরকির যে ব্যাপারগুলা যেগুলো আমরা বাহিরে শুনে থাকি, তার যাররা পরিমাণও এই আসরি কাহাফের মধ্যে আপাতত নেই। বাহিরের ব্যাপারটা আমার জানা নেই, বলতেও পারি না। কিন্তু এই আসরি কাহাফের মধ্যে মিনিমাম কোনো তদবিরাতের মধ্যে কুফরি শিরকের কোনো নাম গন্ধও নেই, বাতাসও নেই। তো এই হচ্ছে ব্যাপার আসরে আর আসরে কাহাফের ব্যাপারটা আমি যদি বলি যে আমাদের যে মেইন উস্তাদ, উস্তাদ আফ্রিদি খান শিহাব হাফিজাহুল্লাহ, উনি একদিকে যেমন আমাদের শিক্ষক, অপরদিকে তিনি হচ্ছে আমাদের পিতার মতো, অপরদিকে তিনি হচ্ছে আমাদের বন্ধুর মতো, একেবারেই বন্ধুর মতো বলা যায়। হাসতে খেলতে হাসি খুশিতে উনি আমাদেরকে শেখান, হাসি খুশিতে উনি আমাদেরকে শেখান। এই পর্যন্ত এতগুলো দিন কোর্স করেছি, এর মধ্যে কখনো উনি আমাদের সাথে রাগ হয়ে কথা বলেছেন, কখনো অ্যাটিটিউড দেখিয়েছেন, কখনো দাম্ভিকতা দেখিয়েছেন, এমনটা আমার চোখে পড়েনি। সবসময় হাসি খুশিতে উনি আমাদেরকে শিখিয়েছেন। কখনোই এমন হয় নাই দাম্ভিকতার কারণে ওনার কাছেও ঘেঁষতে পারি নাই। এমন হয়েছে যে উনি কোনো একজন ছাত্রর ব্যক্তিগত সমস্যার কারণে রাত যত গভীরই হোক না কেন, 2টা 3টা 4টা 5টা, যত বড় সমস্যাই হোক এবং যত গভীর রাত্রই হোক অথবা যে কোনো সময় হোক, রাত্র বলার কারণ হচ্ছে মানে রাতের সময় মানুষ সবসময় ব্যস্ত থাকে,
তো যত গভীর রাত্রই হোক, যত বড় সমস্যাই হোক, যখনই ওস্তাদজিকে আমি ব্যক্তিগতভাবে স্মরণ করেছি তখনই পেয়েছি। এমনকি এটা শুধু আমার বলা কথা না, যতগুলা ছাত্র নিজেদের মতো যতগুলো ছাত্র বলেছেন, যতগুলো ছাত্র এই পর্যন্ত সমস্যার মধ্যে পড়েছেন, প্রত্যেকজন ছাত্র যথাসময়ে ওস্তাদকে পেয়েছে। তো এটাই হচ্ছে ওস্তাদ আফ্রিদি খান শিহাব, এটাই হচ্ছে আসরে কাহাব। তো আমার আহ্বান থাকবে এটা, যে যারাই আমার মতো ভুক্তভোগী, আমার মতো যারা এরকম কোর্স খুঁজতেছেন, দেখতেছেন, প্রত্যেকজনের কাছে আহ্বান থাকবে মিনিমাম দেখার জন্য হলেও আসরে কাহাবের একটা অংশ হন। মিনিমাম দেখার জন্য হলেও আসরে কাহাবের একটু খোঁজ খবরটা নেন, তাহলে হয়তো আমার মতো আপনিও সন্তুষ্ট হতে পারবেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।